গাইস, তোমাদের যাদের টিকটকে যারা তোমরা টিকটকে নতুন 100-200 ফলোয়ার অথবা তারও কম অথবা বেশি, তারা আমার এই ভিডিওটা মন দিয়ে দেখো। যারা টিকটকে নতুন তারা কিন্তু টিকটকের সেটিংয়ে হাত দিবে না। সেটিং যেরকম আছে ওরকমই থাকবে। হ্যাঁ, অনেক ইউজাররা বলে যে সেটিংয়ে গিয়ে এটা করেন, ওটা করেন, সেটা করেন, রিপোর্ট মারেন, এটা করেন। এগুলো করে না কোনো লাভ নেই। ওরা বলে এসব করলে নাকি ভিডিও ভাইরাল হয়। ওসব আমি করছি, কিন্তু কিছুই হবে না। তোমরা সেটিংয়ে হাতই দেবে না। তোমরা শুধু ভিডিও ছাড়বে, বেশি বেশি করে ভিডিও ছাড়বে, অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল হবে। আবার একদিনে হবে না, কিছুদিন পর পর হবে। তো তোমরা বেশি দৈনিক 15টার উপরে কিন্তু ভিডিও ছাড়বে। যাদের আইফোন আছে তাদের 15টা ছাড়তে হবে না, তোমরা 2-3টা ছাড়বে, তাতেই তোমাদের ভিডিও ভাইরাল। আর যাদের আইফোন নেই, স্যামসাং অথবা অন্যান্য কোয়ালিটির, তোমরা অবশ্যই 15টার উপরে দৈনিক ছাড়বে, অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল হবে। আর যখন তোমরা দেখবে যে 15টির উপরে ছাড়লে কিন্তু ভাইরাল হইলো না, কিছুই হলো না, ভিউই হইলো না, তোমরা মন খারাপ করে ভিডিও ছাড়া বন্ধ করে দিবে। এটা করা যাবে না। তোমরা দৈনিক ছাড়তেই থাকবা। তারপর হঠাৎ করে তোমরা একদিন দেখবে তোমাদের নিচের ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে। এইভাবে, বুঝেছো? দেখো না আমি কতগুলো করে ভিডিও ছাড়ি। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তোমরা প্রতিদিন কিছুদিন পর পর টিকটক এবং গুগল ক্রোম আপডেট দেবে প্লে স্টোরে গিয়ে। আপডেট যদি না দাও তাহলে কিন্তু তোমাদের ভিউ হবে না, বুঝেছো? ভিউ হবে না। আর তোমরা এই সেটিংটা নিয়ে কিছু করবে না, এমনি এভরিওয়ান করে ভিডিও ছেড়ে দেবে, আর কিছুই না। আর ভিডিও করলে তোমরা 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 15 সেকেন্ডের মধ্যেই ভিডিও করবে। কারণ যদি তোমরা এর চেয়ে বেশি করো তাহলে মানুষ তো অত দেখে না। যদি তোমরা 20-25 সেকেন্ড অথবা 15-10 সেকেন্ডের মধ্যে ভিডিও শেষ করে ফেলো, তাহলে ওদের লাইক কমেন্ট করতে করতেই তোমার ভিউ হয়ে যাবে, বুঝেছো? তো যারা টিকটকে নতুন তাদের জন্য এই পরামর্শটি অবশ্যই কাজে লাগবে। তো কী বললাম মনে আছে? আমি একটু মনে করে দিচ্ছি। সপ্তাহে টিকটক আর গুগল ক্রোম আপডেট দেবে, সেটিংয়ে হাত দিবে না, বেশি করে ভিডিও ছাড়বে দৈনিক 15টার উপরে, এবং রিপোস্ট করবে না। আর এভরিওয়ান করে ভিডিও ছাড়বে। ভিডিও ছাড়ার সময় দেখবে এভরিওয়ান করা আছে কি না, ওকে? এদিকে কিন্তু বেশি করে খেয়াল দিতে হবে। আর বড় ইউজার হোক, ছোট ইউজার হোক, কাউকে বাজে কমেন্ট করবে না, কাউকে ছোট করে দেখবে না, ওকে? আর বেশি করে ভিডিও ছাড়বে, এটা কিন্তু আমি বারবার বলছি, তাহলে অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল হবে। আর তোমরা অনেকেই হ্যাশট্যাগ দাও, হ্যাশট্যাগ দিয়ে না কোনো কাজ নেই। তোমরা অনেকে হ্যাশট্যাগ দাও টিকটক ভাইরাল, ফর ইউ পেজ, এসব দিয়ে না কোনো কাজ নেই, বুঝেছো? এসব দিয়ে কোনো কাজ নেই, কোনো ভিডিও ভাইরালও হবে না, ফর ইউতেও যাবে না, কিচ্ছু হবে না। কিন্তু তোমরা যে ভিডিওটা করেছো, যে গানে অথবা কৌতুকে যে ভিডিওটা করেছো, ওই গান অথবা কৌতুকে কিছু লাইন লিখে দেবে, বুঝতে পেরেছো? এই হ্যাশট্যাগ দিয়ে কোনো কাজ নেই, এগুলা দেওয়া বন্ধ করে দাও। শুধু গানের কলিটুকু লিখে দিবে, যেন তুমি চিনতে পারো যে হ্যাঁ আমি এইটা করেছি, করে ছেড়ে দেবে, শেষ। তোমরা সবসময় 10,000 ফলোয়িং কমপ্লিট করে রাখবে, অথবা 5,000-এর উপরে রাখবে। অর্থাৎ তোমাদের যেন যারা ফ্রেন্ডস তারা যেন 5,000-এর উপরে থাকে, অথবা 5,000 থাকে। তোমরা 10,000 ফলোয়িং কমপ্লিট করে রাখবে, তাহলে তোমাদের আইডিতে ভিউ হবে, তোমাদের আইডি ফ্রিজ হবে না।
তোমাদের ভিউ হবে, লাইক কমেন্ট হবে, তোমাদের ফলোতে বাড়তেই থাকবে ফলোয়ার, আর লাইক কমেন্টও বেশি বেশি করে পাবে, আইডি ফ্রিজ হবে না। তো তোমরা 10,000 ফলোইং কমপ্লিট করে রাখবে, বুঝেছ? আর তোমাদের কিন্তু আমি অনেক পরামর্শই দিই, কিন্তু তোমরা তবু আমাকে খুব বাজে বাজে কমেন্ট করো। আর বড় বড় ইউজারদের কমেন্টে গিয়ে না বাজে বাজে কমেন্ট করবে, ভায়োলেশন খাবে, তখন তোমাদের আইডিরই সমস্যা হবে। তোমরা হয়তো জানো না, বড় বড় ইউজাররা তাদের কমেন্ট কেয়ার লাগিয়ে রাখে, যেটা তোমরা বুঝতেই পারো না। তোমরা ভিডিওটা ধরো তোমাদের ভালো লাগলো না, তোমরা খারাপ কমেন্ট করে সাথে সাথে চলে গেলে, ভিডিওটা স্কিপ করে দিলে। তোমরা যদি কিছুক্ষণ পরে আইডিতে ওই ভিডিওতে গিয়ে ঢোকো, তোমাদের মানে যারা ওই বাজে বাজে কমেন্ট করো, তারা দেখতে পাবে তার আর ওই কমেন্টটা থাকে না।